লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, প্রিন্স, কলিন্স, মোবাইল, ক্যামেরা আছে না নাই? দুনিয়ায় বর্তমানে নাম সংকট চলতেছে। যে পরিমাণ প্রোডাকশন, নাম কয়টা? একই গোষ্ঠীতে মিজানুর রহমান ৫-৭টা বাজিয়ে গেছে। বড় মিজান, ছোট মিজান, রাঙ্গা মিজান, কালা মিজান, খোলা মিজান, টেরা মিজান, বিভিন্ন ভাগ করে দিয়েছে উপাধি। নাম সংকটের টেলায় অমুসলমানদের নাম মুসলমানরা ভাড়া করা শুরু করছে। লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, প্রিন্স, কলিন্স, মোবাইল, ক্যামেরা আছে না নাই? এত বড় নাম সংকট দুনিয়ায় চলতেছে, এর ভিতরেও একটা মানুষকে শুনলাম না, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান কেউ নাম রাখলো না নিজের ছেলের নাম। এত বড় রাজাধিরাজ সারা পৃথিবীর উপর দিয়ে মাতুব্বারি করে বেড়াইছে নমরুদ, একটা ছেলের নাম নমরুদ শুনলাম না। আছে নাকি? ফিরাউন আছে, কারুন আছে, হামান আছে, সাদ্দাত আছে, সাজ্জাদ আছে, কিন্তু সাদ্দাত নাই। এই বেডঙ্গা নামগুলো, আবু জাহেল আছে, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই কতগুলো পাকা পাকা খাটাল দামলা, এদের নাম কেউ রাখে না। কিন্তু ওদের নাম যদি কোরআন শরীফে থাকে, তাব্বাত ইয়াদা, বলেন আবি লাহাবিন ওয়া তাব, এ জায়গা আবু লাহাবের নাম আছে। এই কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে যদি আবু লাহাবের নামও পড়েন, আল্লাহর কসম, মান তারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা হরফ উচ্চারণ করবে, তেলাওয়াতের নিয়তে পড়বে, তার আমলনামায় 10টা নেকি দান করা হয়। অনেক দুরূদ হাদিসের মধ্যে, আগে শুনি নেই, অনেক দুরূদ হাদিসের মধ্যে আসছে এটার চেয়ে ওটার ফজিলত বেশি, ওটার চেয়ে ওটার ফজিলত বেশি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা দুরূদের ফজিলত বলেছেন। হুজুর বলেন, যদি কেউ রাতের বেলা শোয়ার সময় পবিত্র অবস্থায় শোয়, আর শোয়ার সময় যদি 40 বার সর্বনিম্ন 3 বার এই দুরূদ শরীফটা পড়ে ঘুমায়, তাহলে সে আমাকে স্বপ্নে দেখতে পারবে। সাহাবাই কেরাম বললেন, হুজুর আপনাকে স্বপ্নে দেখলে লাভ কি? সরাসরি যদি দেখতে কেউ না পারলো, স্বপ্নে তো কত কিছুই দেখে মানুষ, স্বপ্নে দেখে লাভ কি? হুজুর বললেন, মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে সে কিয়ামতে আমারে সরাসরি দেখতে পারবে। হুজুর, কিয়ামতের মাঠে তো কত মানুষের ভিড় হবে, তার মধ্যে আপনার একটু দেখতে পারলে লাভ কি? হুজুর বলেন, মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমারে কিয়ামতে দেখবে আমি তাকে দেখব, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, আর আমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। তো নবী পাক এমন নবী যাকে স্বপ্নে দেখলেও লাভ। কন্যা সুবহানাল্লাহ। দুরূদটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদের এই ফজিলত। এমন করে অনেক দুরূদের অনেক ফজিলত, কিন্তু সাইয়্যিদুল ইবাদাত, মুসলমানের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? কথা কয় না। পড়েন না বলে কবেনও না নাকি? পড়ি না পড়ি, আসল কথা তো কয়া লাগে। বছরের মধ্যে একবার আব্বারে আব্বা ডাকতে সময় পাই না, তাই বলে কি উনি আমার আব্বা না, এই কথা কি কওয়া যায়? নামাজ না পড়লেও নামাজ শ্রেষ্ঠ ইবাদত, ঠিক না? তো শ্রেষ্ঠ ইবাদতের প্রত্যেকটা অঙ্গই শ্রেষ্ঠ। নামাজ, প্রত্যেক নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? কোন দুরূদ শরীফ? যে দুরূদ আমরা পড়ি সেই দুরূদ। দুরূদে ইব্রাহিমের নাম আমাদের কাছে প্রসিদ্ধ হয়েছে ইব্রাহিমী হিসেবে, যেহেতু অন্য দুরূদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নাই। অন্য সব দুরূদের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কেই কথা। এই দুরূদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে। বাকি 2 বার ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে, আর 2 বার আমাদের নবীরও নাম আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। প্রথম অংশের ভিতরে দুইবার হুজুরের নাম, দুইবার ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় অংশ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সব দুরুদেই হুজুরের নাম, আর এই দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুই অংশে চারবার আসার কারণে আমরা বলি দুরুদে ইব্রাহিমী, বাকি এর নাম দুরুদে ইব্রাহিমী বলতে হবে, এটা কোনো ফরজ ওয়াজিব না। তো এই দুরুদটা নামাজের মধ্যে পড়ি কি না? যুবকরা তোমরা কথা বলো না শোনা। আহা, তোমাদের বলছি আমার বাম পাশে যারা দাঁড়িয়ে আছো, প্যান্ডেলের পশ্চিম না এটা, পশ্চিম পাশে যারা দাঁড়িয়ে আছো, জরুরি কথা হলে মাইকি বলো, সবাই শুনি, আর জরুরি না হলে বলো না। আমাদের পুরো গোপালগঞ্জের ভিতরে যে কয়টা থানা আছে তার ভিতরে আমরা কাশিয়ানী থানাকে আমার ছোটবেলা থেকে পণ্ডিত থানা বলে জানি। অনেক ভালো ভালো শিক্ষিত মানুষ এবং পীর বুজুর্গদের এলাকা, এবং সেই মূল খান সাহেবদের এলাকায় আপনাদের খায়ের হাট। কাজেই এই এলাকার মানুষ সভ্য ভদ্র, সর্বদিক দিয়ে আমাদের নজরে একটু বেশি ভালো। পরিচয়টা হবে তো আপনাদের আজকের আচরণে। আমি গিয়েছিলাম তায়েফ, 15 সালে উমরায় গেছি, 13 সালে হজে গেছি। তো 13 সালে হজে গিয়েই প্রথমবার তায়েফের চান্স নিছি, আলহামদুলিল্লাহ তায়েফ গিয়েছি। তো তায়েফে একটা মসজিদ আছে, মসজিদে আব্বাস, বিরাট মসজিদ। ওদেশে বড় বড় জামে মসজিদের ওখানে মাকতাল থাকে, যেখানে এই হত্যার আসামি যারা, রজম করতে হবে, পাথর মারতে হবে, জবাই করতে হবে, এরকম মানুষ যাদের বিচারের আওতায় আসে, ওখানে এদেরকে হত্যা করা হয়। যার কারণে আমাদের দেশে আগে ছিল, যার কারণে পূর্বের থানাগুলির নাম হলো কোতোয়ালি, কতল করা হয় বিদায় কোতোয়ালি। ওই মসজিদ কোতোয়ালি মসজিদ। আসরের না জোহরের নামাজ আমরা জামাতে পিছে পড়ে গেছি রাস্তায় থাকার কারণে। মসজিদে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়বো বলে অজু বানাইতে বসছি। অজুখানা আমাদের দেশের মতোই, মসজিদের হলের গায়ে টেপ দেওয়া, নিচে ড্রেন আছে, পিড়ে আছে, বসে বসে অজু করতেছে আমি আর মৌলানা লিয়াকত আলী সাহেব। আল্লাহ, ছোট ছোট 10-11 বছরে বুলাবান 4 বাচ্চা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করতে করতে আইছে, আমার গাড়ির উপরে বসছে। ওরা তো এরকম ভিডিও ভিডিও টেপু টেপু পোল্ট্রির বাচ্চার মতো, রেটারটার গায়ে ওজন 2 মণ 2.5 মণ, আমার মতো খুদে মাসি বোর্ডিং মৌলবী। এরপরে যদি 2-3 বেড়ে আমি থাই রিক্সার পাট্টি রাখ পড়ার, আমি দুড়ুপ দিয়ে পড়ে গেছি ট্রেনের, ব্যথাও পাইছি। উঠে ওদের মুরব্বীরা পাশে দাঁড়ানো, আমি তাদেরকে বললাম আপনারা দেখেন না আল্লাহ তারা, দেখেন না ঘটনা। তো ওরা ওই বাচ্চাদেরকে, আমরা হলাম কি করতাম যে পোলাপানদেরকে একটা ধমক দিতাম। আমরা বহিরাগত মেহমানদের সম্মান সব দেশে স্থানীয়রা দিয়ে থাকে। আমরা সেই হিসাবে মেহমানদেরকে সান্ত্বনা দেওয়ার আগে নিজেদের ছেলেবেলেদের একটু ধমক দিলে ওরা সান্ত্বনা বেশি পায়। তা না করিয়া আমার বিটি যাইয়া হাত মালিশ করে, আর ওদের ক্ষমা চাওয়ার ভাষাই এলো মালিশ। আমার পিঠ মালিশ করে আর কে মালিশ মালিশ, হাজা সগীর হাজা সগীর, ছোট মানুষ ওরা তো ওগুলো করবেই, তুমি মনে কিছু করো না। আমারে বুঝে ওই সরে যাইতে যাইতে আবার আইসে আবার পড়ছে, এটা ফাজলেমি করে বল। আমি কই দেখেন না কে মালিশ, খালি আমারে মালিশ করে। সে বাংলায় খানিক যা পারলাম কইলাম, আরবিতে কইলে বুঝবে না বলে কোবাইলে বাংলায় খানিক কাজালাম। তোদের পূর্বপুরুষ আমার নবীকে সম্মান দেয় নাই, তোদের পূর্বপুরুষ নবীকে তায়েফে মারছিল, তাই দেখতে আসছি। তোরা আজও সেই আকলাক ধরে রাখছিস, তোদেরকে প্রশংসা করবো না বদনাম করবো বুঝতে পারতেছি না। বংশীয় রক্তের ধারা চলতেই থাকে যুগ যুগ ধরে। মদিনাওয়ালাদের স্বভাব, যারা হজে গেছেন তারা বলবেন, যারা সৌদি থাকে তারা সাক্ষী দিবেন। মক্কার মানুষ নবীকে তাড়াই দিছে, হিংস্র ছিল, আর মদিনাওয়ালারা আশ্রয় দিছে, মদিনাওয়ালারা আনসার। মক্কায় বহুত শোরগোল এখনো শোনা যায় চিল্লে পাল্লা,
মদিনা নীরব। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, কুরআন শরীফের অর্ডার, নবীর আওয়াজের উপরে নবীর উপস্থিতিতে জোরে কথা বলবা না। মদিনাওয়ালারা জানে রহমাতে আলম হায়াতুন নবী এই মাটির নিচে শুয়ে আছে, নবী আমাদের উপস্থিত। আল্লাহ নিষেধ করছে জোরে কথা বলবা না, কোনোদিন জোরে কথা বলবো না। মদিনাওয়ালারা নীরব। আর কি মেহমানদারি, এখনো পর্যন্ত আনসারদের সেই মেহমানদারি ধারা তারা ধরে রাখছে। কি পরিমাণ বিরিয়ানি খাওয়ায়, কি পরিমাণ খেজুর দেয়, কি পরিমাণ তাদের মায়া আর মমতা। মদিনায় গেলে বোঝা যায় যে সত্যিকারে আনসার কাকে বলে। পূর্বপুরুষের ধারা, রক্তের ধারা বয়ে আসাটা স্বাভাবিক। কাজেই আমি বলবো খায়রহাট অনেক দামি জায়গা, অনেক শিক্ষিত মানুষের জায়গা, পূর্বকার খানদের জায়গা। তোমরা এখানকার যুবকরা পূর্বপুরুষের ঐতিহ্য প্রমাণ করবা তোমাদের ব্যবহার দিয়ে। যদি বলি যে এক্ষুনি বসো, একটা যুবক দাঁড়িয়ে থাকবা না। দাঁড়িয়ে থাকলে বুঝবো যে তুমি খারাটের লোক না, তুমি এই বেল্টের কাইসেনির লোক না, মনে আমাকে ওই পাশে তাইছো। এরপরে তো আমার মনে হয় যে বস্তি বলা লাগে না, বলা তো গেছে। বড় জ্বালায় পড়ে গেল, আইটিয়ে গেলেও খারাটেতে বাদ পড়ে যাই, দাঁড়ায় থাকলেও বাদ পড়ে যাই, আবার বসলি ভাষা ভিজে যায়। কি কত ফাঁকা আছে, ফাঁকা বন্ধ করে বসতে হয়। আল্লাহ এদিক তাকান, চলে যাই। তো দুরূদ শরীফ কিন্তু বলা হয়নি, নাকি বলেন? একটু পড়িয়ে নিলে ভালো হয় না? কি ভালো হয়? দুরূদ শরীফ পড়লে নবীর জন্য দোয়া করা হয়। কার জন্য? একটু স্বীকার করেন না, কার জন্য? নবীর নাম নবী কইলে কি লজ্জা করে নাকি? আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন। আমি নবীর নামটা আগে সকলে মুখস্থ রাখি। হিন্দুদের দেবদেবীর নাম তারা কইতে পারে, আমাদের নবীর নাম বলতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফের আয়াতের দিকে লক্ষ্য করে যদি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি, তাহলে প্রত্যেক হরফে 10 নেকি। কোরআন শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াতের ভিতরে লক্ষ্য করে ওর মধ্যে থেকে যে কোনো শব্দ পড়লে তাতেই প্রত্যেক হরফে 10 নেকি পাওয়া যায়। কোরআন শরীফের ভিতরে কারুনের নাম আছে না নাই? হামানের নাম আছে না নাই? ফেরাউনের নাম আছে না নাই? নমরুদের নাম আছে। যাদের নাম আছে বড় বড় কাফের, ইবলিস, শয়তানের নামও আছে। যদি কোরআন শরীফের আয়াতের তিলাওয়াতের নিয়তে শয়তানের নামও পড়েন, তবুও তার অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। কোরআন শরীফের মধ্যে ঢুকিয়া শয়তানের নাম করলেও নেকি। কি বেকায়দা না কায়দা, আল্লাহ জানে। সুবহানাল্লাহ। কারুনের নাম যদি পড়ি, এমনি কারুন তো এত বড় অভিশপ্ত। দুনিয়ায় বর্তমানে নাম সংকট চলতেছে, যে পরিমাণ প্রোডাকশন, নাম কয়টা। একই গোষ্ঠীতে মিজানুর রহমান 5-7টা বাজিয়ে গেছে। বড় মিজান, ছোট মিজান, রাঙ্গা মিজান, কালা মিজান, খোলা মিজান, টেরা মিজান, বিভিন্ন ভাগ করে দিয়েছে উপাধি। নাম সংকটের টেলায় অমুসলমানদের নাম মুসলমানরা ভাড়া করা শুরু করছে। লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, প্রিন্স, কলিন্স, মোবাইল, ক্যামেরা আছে না নাই? এত বড় নাম সংকট দুনিয়ায় চলতেছে, এর ভিতরেও একটা মানুষকে শুনলাম না, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান কেউ নাম রাখলো না নিজের ছেলের নাম। এত বড় রাজাধিরাজ সারা পৃথিবীর উপর মাতুব্বারি করে বেড়াইছে নমরুদ, একটা ছেলের নাম নমরুদ শুনলাম না। আছে নাকি? ফিরাউন আছে, কারুন আছে, হামান আছে, সাদ্দাদ আছে, সাজ্জাদ আছে, কিন্তু সাদ্দাদ নাই। এই বেডঙ্গা নামগুলো, আবু জাহেল আছে, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই কতগুলো পাকা পাকা খাটাস দামলা, এদের নাম কেউ রাখে না। কিন্তু ওদের নাম যদি কোরআন শরীফে থাকে, তাব্বাত ইয়াদা, বলেন আবি লাহাব ওয়া তাব, এ জায়গা আবু লাহাবের নাম আছে,
এই কোরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে যদি আবু লাহাবের নামও পড়েন, আল্লাহর কসম, মান তারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা হরফ উচ্চারণ করবে, তিলাওয়াতের নিয়তে পড়বে, তার আমলনামায় 10টা নেকি দান করা হয়। তাতে আবু লাহাবের নাম লিখতে গেলে যে কয়টা অক্ষর লাগে তাও প্রত্যেক হরফে 10 নেকি। কারুনের নাম লিখতে যে কয়টা হরফ লাগে প্রত্যেক হরফে হরফে 10 নেকি। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি সূরা কসাসের থেকে কারুনের নাম সহ আয়াত পড়ছি। আল্লাহর কসমে জায়গা কারুনের নাম লিখতে কফ আলিফ র ওয়াও নুন 5টা হরফ আছে। আমি 5টা হরফে 50 নেকি কামাই করেছি। আপনারা যারা শুনেছেন আপনাদেরও সমপরিমাণ নাকি? বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারুনের নাম বললে যদি এত নেকি পাওয়া যায়, আবু লাহাবের নাম বললে যদি এত নেকি পাওয়া যায়, আমার নবীর নাম বললে নেকি পাওয়া যায় কি যায় না? আমাদের নবীর নাম কি? পিছনালাদের নবীর নাম কি? এই মাঠে পিছনালাগে নবীর নাম কি? সামনে আলাদের নবীর নাম কি? স্টেজের হুজুরকে নবীর নাম কি? হিন্দুদের নবীর নাম কি? তাবিয়ে গেছে হিন্দুদের নবী কি আমাদের নবী? হ্যাঁ।